हेलो दोस्तों, वेलकम टू माय यूट्यूब चैनल আমাদের গ্রাম আমাদের পরিবার यूट्यूब চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিয়ে নিউ আপডেট। তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এখন চেঞ্জ হয়ে গেছে, সাথে আরও দুটো ব্যাংক চেঞ্জ হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। তো এখানে যে রয়েছে আরেকটা পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক। এগুলো চেঞ্জ হয়ে তিনটি ব্যাংক চেঞ্জ হয়ে এখন একটি নাম হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক। এগুলো কিন্তু একটা এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কিন্তু একটা ওয়েবসাইট চালু করেছে এবং একটা অ্যাপস চালু করেছে, যেটার মাধ্যমে আপনারা ব্যালেন্স ইনকোয়ারি এবং ইউপিআই ট্রানজ্যাকশান করতে পারবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি সর্বপ্রথমে ওয়েবসাইটটি। তো আপনারা গুগলে গিয়ে প্রথমে লিখবেন এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। লিখলে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। বন্ধুরা, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এখানে যে ওয়েবসাইটটি চালু করেছে সেটা এখনও পুরোপুরি চালু হয়নি। এখানে আপনার ওয়েবসাইটে এখানে ইউজার আইডি ওখানে ক্রিয়েট হচ্ছে না এখন। এখন আমাদের যে প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশান লঞ্চ করছে, সেই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ইউজার আইডি ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনারা ব্যালেন্স ইনকোয়ারি এবং চেক করবেন। তো প্লে স্টোরে আপনারা লিখবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক। লিখলে এখানে একটা চলে আসবে এটা। তো এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল ব্যাংকিং যে রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা রয়েছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে এরকম একটা আই এগ্রি অপশান আসবে। তো এটাকে আই এগ্রি অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন এবং এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইছে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের যদি না থেকে থাকে তাহলে আপনারা এখানে নিচে রয়েছে নিউ ইউজার। তো এই নিউ ইউজার অপশানটির উপর আপনারা ক্লিক করে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বানাবেন। তার জন্য নিউ ইউজারে ক্লিক করার পর আপনাদের এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা আপনাদের যে পাসবুক রয়েছে সেই পাসবুক দেখে পরে যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা এখানে আপনারা লিখে নেবেন। তো তারপর যে নিচে অপশান রয়েছে এখানে ট্রানজ্যাকশান অ্যান্ড ভিউ, তো এটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে একটু লোডিং নেবে এবং একটা মোবাইলে ওটিপি যাবে, যে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই ওটিপিটা বসিয়ে আপনারা সাবমিট করবেন এবং এখানে আপনাদের এটিএম কার্ডের নাম্বারটি বসাতে হবে। তো যে এটিএম কার্ডগুলো আপনাদের কাছে রয়েছে সেই এটিএম কার্ডের নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন এবং নিচে রয়েছে এটিএম পিন। তো এটিএমের সাথে যে পিনটি সেট করা রয়েছে সেই পিনটা আপনাদের কাছে এখানে কিন্তু দিতে হবে। তো এখানে আপনার এটিএম পিনটা দিয়ে দেবেন এবং কন্টিনিউ করলে এখানে নিউ লগইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, তো এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আর নিচে রয়েছে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড, টাকা পাঠানোর জন্য ট্রানজ্যাকশান পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা সাকসেস করলে আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে আইডি পাসওয়ার্ড। তো এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সিগইন যেটা রয়েছে অপশানটা সিগইন, তো এই অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন। এভাবেই কিন্তু আপনারা আইডি পাসওয়ার্ড বানিয়ে আপনারা ট্রানজ্যাকশান